الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم কি উপায় হবে আমার কবরে কেমনে রইব অন্ধকার কবর আধারে কেমনে রইব অন্ধকার কবর আধারে দুনিয়ার মানুষ চিন্তা করো একটু গোপনে জীবনটাকে কোথায় নিয়ে গেছো রে জীবনটাকে কোথায় নিয়ে গেছো রে চোখ বুজিলে সবই অন্ধকার দেখিবে চোখ বুজিলে সবই অন্ধকার দেখিবে আপন মানুষ সকল মিলে বিদায় দিবে আপন মানুষ সকল মিলে বিদায় দিবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ এই পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘরে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন
এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই দেখা যায় যে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখতে আছে যে অতি নিকটই পৃথিবী ধ্বংস হওয়ার পথে। এমনও বলা হয়েছে যে বাহিরের কান্ট্রি থেকে কিছু সংবাদে দেখা যায় যে বলে যে এমন একটা অবস্থা পৃথিবীর যে হতে পারে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠতে পারে। তারা কাফেররা বলে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে লাল হয়ে যাবে আর কিয়ামত শুরু হয়ে যাবে। তো এর আগে যেটা সঙ্গীত পরিবেশনা করলাম, যে সঙ্গীতের ভিতর যে আমরা চিন্তা করে দেখি না যে আমার মৃত্যুটা কতটা কাছে আমার, যে হঠাৎ করে আমি পৃথিবীটা ছেড়ে চলে যেতে পারি। তো গোপনে একটু ভেবে দেখো যে আমার যদি মৃত্যুটা হয়ে যায় তাহলে মৃত্যু হওয়ার পর আমি তো অন্ধকার দেখব, পৃথিবীটা কিছুই তো আমি দেখব না। আমার চোখ দুটো বুঝে যাবে, আমার চোখের দৃষ্টিটা বন্ধ করে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত বন্ধ করে দেওয়া হবে, পুরো বডিটা একেবারে শক্ত হয়ে যাবে। তো তখন আমার অবস্থাটা কি হবে? তখন আবার আমার আপন মানুষগুলো আমাকে কি ওই অন্ধকার কবরে কি পাড়ায় পাড়ায় বিদায় দিয়ে আসবে। তখনই শুরু হয়ে যাবে কবরের সিস্টেম, যেটা করা সেটা শুরু হয়ে যাবে। তো এটা আমরা চিন্তা করি না যে আমি পৃথিবীতে বসে হেলায় খেলায় আমার জীবনটা কোথায় নিতে আসি, আমার মৃত্যুটা হয়ে গেল তো আমি শেষ। তখন তো আমার পৃথিবীতে কেউ আর আমাকে আদর করে ডাকও দিবে না, কেউ বলবেও না যে কেমন আছো, কেউ একসাথে চায়ের দোকান আড্ডাও দিবে না। আপনাদের সাথে, আপনাদের এই মুরব্বীদের সাথে কত মানুষ আছে যারা ইতিমধ্যে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। খুব অবাক লাগে যে আহারে একসাথে বসছি, একসাথে আড্ডা দিছি, কিন্তু আজকে দুনিয়াতে নাই। তো আমিও তো এরকমভাবে আমাদের এই বন্ধুদের কাছ থেকে হঠাৎ করে বিদায় নিয়ে চলে যাব। পৃথিবী থেকে সবারই কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হয়তো একটু আগে, হয়তো একটু পরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মৃত্যুর আগে তুমি ভেবে নাও যে আমি মৃত্যুবরণ করার পর আমার স্থানটা কোথায় যেতে পারে। আমি কি কবরের ভিতর আমার 3টা প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারবো? আমি কি জবাব দিতে পারবো কি না? এই চিন্তাটা আমাদের ভিতর নাই। যদি চিন্তাটা থাকতো, ফজরে যখন ডাক দেওয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে ওঠো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও বান্দা, মুয়াজ্জিনের মুখ থেকে আমি আল্লাহ তাআলা তোকে ডাক দেই। ও বান্দা, শীতের রাতে ওই বিছানার ভিতর এত আরামদায়কভাবে শুয়ে আছো, আর আমি আল্লাহ তাআলা গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি আমার বান্দাগুলোকে ডাক দিয়ে বলি ও বান্দা বান্দির দল, ঘুম থেকে ওঠ, তোর মনের ভিতর কি চাওয়া পাওয়া আছে আমি আল্লাহর কাছে শেয়ার কর, আমি আল্লাহর কাছে বল। আমি আল্লাহ তাআলা দেনেওয়ালার মালিক, আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে আমি ফিরিয়ে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে যে চাওয়ার সিস্টেম আছে। প্রথমত সিস্টেম হলো আপনি গভীর রাতে একাকিত্বভাবে আল্লাহর কাছে চান। দুনিয়ার যদি মা বাবার কাছে টাকা চাইতে যান, আর মা বাবার কাছে টাকা চাইতে গেলে যদি আরো ছেলে সন্তান থাকে, মা বলে ও সন্তান আমার কাছে গোপনে আসিস, তোর ওই ভাই যদি দেখে তখন বলবে আমাকেও দেওয়া লাগবে। বলেন এরকম? ওই ভাই দেখলে বলবে আমাকেও দেওয়া লাগবে। আবার কিছু কিছু যখন বয়স হয়ে যায় তখন দেখা যায় মা যদি কোনো একটা ছেলেকে যদি কোনো কিছু দেয়, অন্য ছেলে তাকাইয়া তাকাইয়া বলে দেখো দেখো ওই ছেলেকে দেয় কিন্তু আমাকে দেয় না। এই জন্য কিছু ছেলেকে মা গোপনে দিয়ে দেয়, ওই তোর ভাই জানি না টের পায়, তাইলে মনে মনে সন্দেহ করবে জানি কত কিছু দিয়ে দিছি। আল্লাহ তাআলা বলে বান্দা তোর মা তো তোকে গোপনে দেয়, আর আমি আল্লাহ তাআলা কাছে যদি গোপনে চাও আমি আল্লাহ তাআলা তোকে নিরাশ করে দিব না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর
গফুরুর রহিম। আল্লাহর কাছে চাইতে হবে, গোপনে চাইতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি তো গুনাহ করতে করতে আমার জীবনটা তুমি শেষ করে ফেলাইছি। আল্লাহ এখন তো আমি চাইলেও তুমি তো আমার দোয়া কবুল করবা না, আমি জানি। মনের ভিতর সেইটা নিতে হবে, আল্লাহ আমি যেই গুনাহ করছি আমার মনে হয় চাইলেও তুমি কবুল করবা না। এই নিয়াতগুলো, এই আকাঙ্ক্ষাগুলো নিয়ে তখন আল্লাহর কাছে চাইতে হবে। আর যদি বলেন যে না আমি তো আল্লাহর কাছে চাইলেই দিয়ে দেবে, তো ওধারে যে আমার জীবনে যে কত গুনাহ করছে ওদিকে আমার খেয়াল নাই। আমরা চিন্তা করি আজকে না কালকে ফজর থেকে নামাজ পড়া শুরু করবো, এরকম চিন্তা ভাবনা করি। কালকে ফজর চলে যায়, আবার পরশু দিন ফজর থেকে, এরকম যাইতে যাইতে আমাদের জীবন থেকে প্রতিটা মুহূর্তগুলো আস্তে আস্তে যাইতেছে। ওয়ালাইকুম সালাম। প্রতিটা মুহূর্তগুলো আস্তে আস্তে যাইতে আছে। আমি মৃত্যুর দিকে আগাইতে আছি, আমি আস্তে আস্তে ঝুঁকে যাইতে আছি। আমার শরীরের চামড়াটা এখন শক্ত, আপনার শরীরের চামড়াটাও শক্ত ছিল একটা সময়, কিন্তু এখন নরম হয়ে গেছে, টান দিলে অনেকখানি চলে আসে। গালগুলো আস্তে আস্তে চেপে গেছে, দাড়িটা পেকে গেছে, আস্তে আস্তে বয়স হয়ে যাইতেছে। হঠাৎ করে মনের ভিতরে একটা চিন্তা হয়, আহারে আমি মনে হয় মারা যাব, এরকম কিছু আস্তে আস্তে আকাঙ্ক্ষা চলে আসে মনের ভিতর। কিন্তু তারপরও এই চিন্তাটা আসে না, আহারে আমি মারা যাব। এই কালকে একটা ভিডিও দেখলাম, যে এক মুরব্বী, তার ছেলে বলতেছে, বাবা তোমার মনের ইচ্ছা কি, তুমি কি খাওয়া? কয় আমার একটা সিগারেট দে। ওদারে অবস্থা খারাপ, এরকম যায় যে অবস্থা, কয় আমি সিগারেট খামো। তখন দেখেন ওই লোকটার অবস্থাটা কি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের দল, আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন যে আমি আল্লাহর কাছে আসার আগে জানি তার জীবনটা পরিপাটি, তার জীবনটা যেন সুন্দর করে আসে। যদি আসতেই পারে আমার জান্নাতের নাজ নিয়ামতগুলো তার জন্য ওয়াজিব হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায়, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসিয়া ধ্যানে মগ্ন থাকতো, এরকম ধ্যানে থাকতো আল্লাহর দিদার পাওয়ার জন্য। হেরা গুহায়, বিশাল বড় পাহাড়, যারা হজে গেছে তারা দেখছে ওটা উঠতে অনেক কষ্ট হয়। এখন তো রাস্তা কেটে দিয়েছে সৌদির প্রেসিডেন্ট, বাদশাহ এখন রাস্তা কেটে দিয়েছে, ওই রাস্তায় যায়, ঘন্টার পর ঘন্টা লাগে, কষ্ট হয়ে যায়। পানির ব্যবস্থা আছে, জুসের ব্যবস্থা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখানে উঠে ওই গুহার ভিতরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছে, ওই পাহাড় বেয়ে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যাইত। সুবহানাল্লাহ। ওই পাহাড় বেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যাইত। একদিন 2 দিন এরকম যায়, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে কথা বলতে আসে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার বিবি, আপনার কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে আছে। সুবহানাল্লাহ। তো নবী ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, আমার বিবিকে তুমি কিভাবে চেনো? ডাক দিয়া বলে, ও রাসূল, শুধু আমি চিনি না, আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনার স্ত্রীর চেনে। সুবহানাল্লাহ। আসমান জমিন ফেরেশতা সবাই আপনার স্ত্রীকে চেনে, কেননা আপনার স্ত্রী ইসলামের শুরু থেকে যে কোরবানি করছে, যেই কষ্ট করছে, অন্য কেউ করে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টা স্বামী রেখে দিয়েছে। এখন তো সমাজের ভিতর যদি একটা বিধবা স্ত্রী থাকে, বিধবা একটা মেয়ে থাকে, তাকে একটা দেখা যায় আপনার অবিবাহিত একটা ছেলে তাকে বিয়ে করতে চায় না, কিন্তু এটা কিন্তু সুন্নত, রাসূলের একটা সুন্নত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম স্ত্রী হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে 2টা স্বামী রেখে পরপর 2টা স্বামীর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে আসলো। তার এত পরিমাণ ধন সম্পদ ছিল, এত পরিমাণ সে বড়লোক ছিল, কিন্তু তার এত ধন সম্পদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহে বন্ধন হয়ে গেল, তার ধন সম্পদ সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিল।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারও জিজ্ঞাসা করলো না, রাসূল আপনি আমার এই ধন সম্পদগুলো কোথায় রাখলেন, কি করলেন, একবারও জিজ্ঞাসা করলো না। তিনি জানে যে আমার স্বামী যেখানেই ব্যয় করুক না কেন ভালো কাজেই ব্যয় করে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তো অবস্থায় জিব্রাইল যখন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক দৃষ্টি তাকাইয়ে রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলে, ও নবী, শুধু আল্লাহ তাআলা চিনি না, আল্লাহ তাআলা স্বয়ং আপনার স্ত্রীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার স্ত্রীকে সালাম জানাইছে। কতটা সম্মান! আর এখন বর্তমানে নারীরা বলে আমাদের সম্মান, আমাদের অধিকার নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নারীদের অধিকার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীর দল, তোমার স্ত্রীকে, তোমার মেয়ে সন্তানগুলোকে তুমি পর্দাপোশি রাখো, সুন্দরভাবে রাখো, কেননা আমার আল্লাহ তাআলা একটা মেয়েকে, একটা স্ত্রীকে, একটা মেয়ে লোককে 70টা আল্লাহর ওলির যতটা মর্যাদা তার চেয়ে বেশি মর্যাদা যদি একটা স্ত্রী, যদি একটা মেয়ে যদি ওরকমভাবে পর্দাপোশি থাকতে পারে, সুবহানাল্লাহ, 70 জন ওলির চেয়ে দামি, 70 জন ওলি। তারপর যদি বলে আমাদের সম্মান, আমাদের অধিকার দেয় নাই, আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়ে দিয়েছে তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গুহা থেকে যখন নামলো, তাকাইয়া দেখে একটা কালো একটা লোক এরকম বকরি চড়াইতে আছে, বকরি চড়াইতে আছে। ওই কালো লোকটা আফ্রিকার থেকে আসলো, আসার পর এই বকরি চড়াইতে আছে, একটু গোলাম কেনা হতো। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ক্ষুধা লাগলো। এখন ডাক দিয়া বলে, ও রাখাল, একটু এদিকে আসবানি। যখন আসলো ডাক দিয়া বলে, তোমার এমন কোনো ছাগল আছে কি, এমন কোনো বকরি আছে কি, আমি একটু দুধ দহন করে খাবো। রাখাল ডাক দিয়া বলে, না না, আমার কাছে এমন কোনো বকরি নাই। ডাক দিয়া বলে, ও রাখাল, তোমার নাম কি বলো? রাখাল ডাক দিয়া বলে, আমার নাম হলো বেলাল। বলে, তুমি কার গোলামি করো? তোমার মালিককে? বলে, আমার মালিকের নাম হলো উমাইয়া। ও রাখাল, ও বেলাল, একটা ছাগল আমার কাছে নিয়ে আনো, ওই ছাগলটা আমার কাছে দিবা। ওই ছাগলে দুধ না থাকুক, আমি দুধে হাত দেওয়া আমার কাম, ওই ওলানে দুধ দেওয়া আমার আল্লাহ তাআলার কাম। সুবহানাল্লাহ। এই যখন বলা হলো, রাখাল যখন ওই বকরিটা নিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ করে যখন ওলানে হাত দিল, সাথে সাথে ওলানে দুধ ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন রাখাল অবাক দৃষ্টিতে তাকাইয়ে রইছে, কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল, এত জাদু ছিল, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইতো, একবারের জন্য যদি তাকাইতো, তার চেহারার দৃষ্টি আর ফিরাইয়া রাখতে পারতো না। কিন্তু শয়তান তো শয়তানি, আবু জাহেলও দেখছে, আবু লাহাবও দেখছে, উকবাও দেখছে, সাইবাও দেখছে, কিন্তু ঈমান আনতে পারলো না। বেলাল তাকাইয়ে দেখতে আছে, কে এমন লোক? বলে, আপনি কে? আপনার পরিচয় দেন। বলে, আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল তো চেনে না। হঠাৎ করে বেলাল পরের দিন আবার আসলো, লোকটার সম্পর্কে আমার জানতে হবে, কি লোকটা, তার পরিচয় কোথায় থাকে। একদিন 2 দিন যাইতে আছে, হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ও রাসূল, একদিন 2 দিন চলে যায়, কিন্তু আপনার পরিচয় ঠিক মতো এখনো পাইলাম না। বলে, আপনি কার গোলামি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একজনের গোলামি করি, আমি পৃথিবীর কারো গোলামি করি না, আমি একজনের গোলামি করি, আর আমার মালিক হলো আল্লাহ। বেলাল অবাক দৃষ্টি তাকাইয়ে রইল, ডাক দিয়া বলে, নবী, যে আল্লাহ তাআলার এত ক্ষমতা, যে আল্লাহ তাআলা আপনাকে এত ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহর কত না জানি ক্ষমতা। ও নবী,
আজ থেকে আমাকে মুসলমান বানিয়ে নেন, আজ থেকে আপনার দলের ভিতর আমাকে নিয়ে নেন, আজ থেকে আপনার দলের ভিতর আমি চলে গেলাম। এরকম অবস্থায় এরকম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পর যখন মালিকের কাছে গেল, এখন মালিকের কাছে যাওয়ার পর কাজ করে আর বলে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ, আল্লাহ আমার এক, আল্লাহ আমার এক, আল্লাহ আমার এক। হঠাৎ করে উমাইয়া ডাক দিয়ে বলতেছে, ও বেলাল কি বলতে আসো, কি বলতে আসো? বলে আমি আহাদ আহাদ বলতে আসি। কে আহাদ, কে এক? বলে আমার আল্লাহ এক। বলে আল্লাহ কোথায় পাইলি? আল্লাহরে তো আমি চিনি না। বলে মুহাম্মাদের আল্লাহ এক, আমারও আল্লাহ এক, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সৃষ্টির মালিক একজন, তিনি হলেন আল্লাহ। বলে না না, এতদিন বাপ দাদারা তো এই যে পূজা করে আসছে, আগুনের পূজা করছে, পাথরের পূজা করছে, মূর্তির পূজা করছে, এখনো তো বাপদাদার আমলের কিছু লোক আছে, তারা বাপদাদার ঐতিহ্য ছাড়তে চায় না। তা তাদের ভিতরে পার্থক্যটা কোথায়? তুমি যদি ইসলাম চালাইতে চাও, তুমি যদি মুসলমান হয়ে থাকো, আগে হাদিস কোরআনের দিকে তুমি ফোকাস করো। আমার রাসূল কি করছে, আমার রাসূল কি আদেশ করছে, কি নিষেধ করছে, সাহাবীরা কি করছে, তাবিঈরা কি করছে, এটাই তো হাদিস। তাদের কথাগুলো, তাদের কাজগুলোই তো হাদিস। এখন সেখানে আর ফলো করে না, বাপদাদা কি করছে সেখানে বসে আছে। পৃথিবীটা এখন এই অবস্থা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসার পর হঠাৎ করে যখন এই বিলাল এই কথাগুলো বলল, উমাইয়া বলে না না, এটা তো সহ্য করার মতো না, এটা তো মানতে পারবো না। এই বলার পর বিল্লাল তো আর থামে না, হঠাৎ করে বিলালের উপর শাস্তি চলে এলো। বিলালকে গরম বালুর ভিতরে টানতে আসে, গরম বালুর ভিতরে টানে আগুনের তাপ দিতে আসে, অনেক চাবুক দিয়ে আঘাত করতে আসে। এমন তো অবস্থায় বিলাল মুখ থেকে আল্লাহর শব্দটা দূর করে না। দূর না করার কারণে উমাইয়া বলতে আসে না না, একে তো রাখা যাবে না, একে তো মেরে ফেলাতে হবে, একে দিয়ে আমার কোনো কাজ হবে না, এ তো আমার ধর্মকে নষ্ট করে দিতে আসে। এমন তো অবস্থায় ওরকম ভাবে ওই গোত্রের যত মানুষ আছে, যত কাফের আছে, সকলকে লিলাইয়ে দিল, সবাই মারতে আসে। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইতে আছে, তাকাইয়ে দেখতে এমন তো অবস্থায় ওদিকে তো সব জায়গায় খবর হয়ে গেছে, উমাইয়ার গোলাম আল্লাহর দরবারে চলে আসলো, উমাইয়ার গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। এরকম ভাবে যখন ছড়াইয়ে গেল, হঠাৎ করে আবু বকর যখন এমন তো অবস্থায় দেখলো, আবু বকর কানে কানে যাইয়া বলে, ও বিলাল, জীবন তো বাঁচানো ফরজ, একবার বলে দাও আমি আল্লাহকে চিনি না, তাহলে তুমি বেঁচে যাবা, একবার তুমি ক্ষমা চেয়ে নাও, তাহলে তুমি বেঁচে যাবা। বিলাল ডাক দিয়া বলে, আমার জীবন চলে যাবে, আমার জীবনটা চলে যাবে, তারপর আমি আল্লাহর নাম মুখ থেকে সরাইব না। তাদের ইমানটা কতটা মজবুত ছিল। আজকে আমার টাকার জন্য আমরা ইমানকে বিক্রি করে দেই, টাকার জন্য। এমন তো অবস্থায় আবু বকর দৌড় দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, ও রাসূল এখন কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর কি করবা তুমি বলো? বলে আমি যদি বিলালকে গোলাম হিসাবে কিনে আনি তাহলে কি হবে? তাহলে তো ভালো হবে। এরকম ভাবে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর যাও, কিন্তু আমাকেও আমার কিছু টাকা তুমি ওখানে শরীক হয়ে যেও, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিব, আল্লাহ তোমার বেলালকে আমিও কেনার জন্য শরীক ছিলাম। কারণ তার যে ইমান যে মজবুত, তার যে ইমানের শক্তি, এটা তো আল্লাহর কাছে অটোমেটিকলি কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা তো দেখতে আছে যে আমার বান্দা ইমানকে টিকিয়ে রাখার জন্য কতটা কষ্ট করতে আছে। এমন তো অবস্থায় যখন এই অবস্থা গেল, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনতে গেল মতো এখন ওই যে উমাইয়াকে বলে, উমাইয়া তোমার গোলামকে আমার কাছে বিক্রি করবা? বলে এটা তো কোনো কাজে লাগে না, হ্যাঁ এটা বিক্রি করে দেবে, এটা আমার কোনো কাজে লাগে না, আমার কথাও শোনে না, ও সারাদিন খালি হাত হাত বলে, এটাকে আমার দরকার নাই। তখন বলে তা কত দেব তোমাকে? বলে 10 দিরহাম দিলে আমি দিয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলে ও উমাইয়া নাও তোমার 10 দিরহাম নিয়ে নাও, আমাকে বেলালকে তোমার গোলামকে আমাকে দিয়ে দাও। এখন উমাইয়া ডাক দিয়ে বলতেছে ও আবু বকর তুমি তো চাইলে আমার সাথে দামাদামি করতে পারতা, আমার সাথে দামাদামি করলে আমি তো আরো কমিয়েও তোমাকে দিয়ে দিতাম, কেন এটা আমার কোনো কাজে লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও উমাইয়া তুই শুধু 10 দিরহাম না, তুই যদি 100 দিরহামও চাইতি আমি বেলালকে এখান থেকে কিনে নিয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এটা বলার পর উমাইয়া ডাক দিয়া বলে কি আছে ওর ভিতর? বলে ওর ভিতরে এমন জিনিস আছে তুই কাফের, তোর চোখে বাঁচবে না, কিন্তু ওর সাথে যে আমার আল্লাহর সাথে সম্পর্ক, আমার আল্লাহ তাআলার এতটা ভালোবাসে, এই জন্য আমি শুধু 100 দিরহাম না তার চেয়েও যদি তুই বেশি চাইতি আমি ওকে কিনে নিয়ে যাইতাম। যখন নিয়ে গেল বেলাল কিনার পর বেলালের এরকম জিহ্বা কেটে দিয়েছিল, ওই জিহ্বা এরকম মাঝখানে এরকম ছুরি দিয়ে আঘাত করছিল, কেটে ফেলছে, যে তোর জিহ্বা আমি রাখবো না, যে জিহ্বা দিয়ে তুই আহাত আহাত আল্লাহ আল্লাহ বলে জিহ্বাকে রাখবো না। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আল্লাহর শব্দটা কমে যায় নাই, আল্লাহর শব্দই বাহির হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় সর্বপ্রথম মুয়াজ্জিন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা ছোট করি, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিল, আজানের শব্দ চলতে আছে, মসজিদে নববীর ভিতরে আজানের শব্দ চলতে আছে। হঠাৎ করে সাহাবীরা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে ও রাসূল বেলালের তো আজান শুদ্ধ হয় না। তার আগে আল্লাহ তাআলা কি করলো, বেলালকে নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছে ও নবী বেলালকে তো যেহেতু নিয়ে আসছেন, কিন্তু বেলাল তো আমি আল্লাহর কাছে এতটা দামি, আমি আজ থেকে বেলালকে আপনার পার্সোনাল সিকিউরিটি বানাই দিলাম। সুবহানাল্লাহ। যেই বেলাল গোলাম ছিল তার বাবাও গোলাম ছিল, এক কথায় গোলামের পুত গোলাম। সেই গোলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল সিকিউরিটি হয়ে গেল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে দেখা করতে হলে শুধু আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না, তার কাছে পারমিশন নিয়ে তারপর দেখা করতে হবে। সুবহানাল্লাহ। দেখেন কতটা দামি আল্লাহ তাআলা বানাই দিয়েছে। দামি বানানোর পর আল্লাহ তাআলা বলে ও রাসূল বেলালকে তো শুধু এইটুকুই আমি রাখবো না, আপনি মসজিদে নববীর ভিতর আপনি ইমামতি করবেন, আর আপনার ইমামের মুয়াজ্জিন হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত আজান দেয়। এখন সাহাবীরা ডাক দিয়ে বলতেছে ও নবী বেলালের তো আজান শুদ্ধ হয় না। বলে কি বলো শুদ্ধ হয় না? বলে সিন তো উচ্চারণ করতে পারে না, সিনের সময় সিন কইয়া ফেলায়। আশহাদু আল্লাহ বলতে পারে না, বলে আশহাদু। সিন তো উচ্চারণ করতে পারে না। বলে তখন কি করা যায় তোমরাই বলো। বলে মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের সময় বেলালকে ডাক দিয়া বলে ও বেলাল আমার সাহাবীরা তো এরকম ভাবে মিটিং করে বৈঠক করে তো এরকম একটা সিদ্ধান্ত নেছে ফজরের সময় তুমি আর আজান দিবে না, তোমার শুদ্ধ হয় না আজান, তুমি আজান দিবে না। এমন তো অবস্থায় সকল সাহাবীগুলো মসজিদে নববী থেকে বাইর হয়ে গেল, কিন্তু একজন রইলেন, তিনি হলো বেলাল। বেলাল কান্না করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ দয়ার মালিক আমাকে গোলাম থেকে তুমি আমার রাসূলের পার্সোনাল সিকিউরিটি বানাইলা, সেখান থেকে তুমি আমাকে দায়িত্ব দিলা, আজানের দায়িত্ব দিলা, আমি তো নিতে চাই নাই, আমাকেই তো তুমি দায়িত্ব দিলা। আল্লাহ আজকে তোমার দ্বারা আমার একটা অনুরোধ, আজকে তোমার কাছে আমি একটা আরজি জানাই, হয়তোবা তুমি আজান চেঞ্জ করে দেবা, নাইলে আমার মুখ তুমি ঠিক করে দেবা। সুবহানাল্লাহ। কি একটা দোয়া করলো, হয়তো আজান তুমি চেঞ্জ করে দেবা, তারপর আমি মুয়াজ্জিন থাকবো, আজান চেঞ্জ করে দাও নাইলে আমার জবান ঠিক করে দাও। আল্লাহ তাআলার সাথে